বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের প্রয়াত ক্রীড়া সংগঠক জামাল উদ্দিনের নামে স্থাপিত জামাল জহুরা ফাউন্ডেশন সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি ক্ষুদে খেলোয়াড় তৈরির লক্ষ্যে একটি স্পোর্টস একাডেমি গঠন করা হয়েছে। এই স্পোর্টস একাডেমি থেকে প্রথম পর্যায়ে ২০ জন ক্ষুদে খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার প্রশিক্ষণ নেওয়া ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ধাপে একাডেমির জার্সি বিতরণ করা হয়। জামাল জহুরা ফাউন্ডেশনের কার্যালয়ে জার্সি বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্ণধার আজহার রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল। অনুষ্ঠানে স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ক্ষুদে খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং তাদের প্রতিভা বিকাশের জন্য স্পোর্টস একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে জানিয়ে আহমেদ ফয়সাল বলেন, এই একাডেমির মাধ্যমে ক্ষুদে খেলোয়াড়রা ভবিষ্যতের পথে চলার যাত্রা শুরু করবে। ক্ষুদে খেলোয়াড় যারা আছেন তাদের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে, যে ক্রিকেটার আছেন, শাটলার আছেন এবং ফুটবলার আছেন। তো আশা করি আর এখান থেকে তারা ট্রেনিং নিয়ে এক সময় মাথুরা সিনিয়র যে স্পোর্টস ক্লাব যেটা আছে সেখানে তারা প্রতিনিধিত্ব করবে এবং বিয়ানীবাজারের লিগ সহ তাদের একটা সম্ভাবনা আছে। এখানে প্রচুর বালা খেলোয়াড় আছেন, তারা কিন্তু অদূর ভবিষ্যতে আরো বড় জায়গায় যাওয়ার সুযোগ আছে। তাদের সেই ট্রেন আপ যদি করা যায় এবং তারা যদি সহযোগিতা করা যায়, আমি জামাল জহুরা ফাউন্ডেশনের যে ওনার আছেন তাদের ধন্যবাদ জানাই আর যে এরকম সুন্দর একটা স্পোর্টস একাডেমি তৈরি করিয়া ক্ষুদে খেলোয়াড়দের তারা এক জায়গা নিয়ে আনতে পারছেন। সামাজিক কাজের পাশাপাশি ক্ষুদে খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে এগুচ্ছে জামাল জহুরা ফাউন্ডেশন জানিয়ে আজহার রাজিন বলেন, একাডেমি থেকে সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি হচ্ছে। জামাল জহুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সবরে এখানে যারা আইসেন সবরে আমি ধন্যবাদ জানাই। আর যারা অতিথি আসলা ফসল ভাই সহ তারারও ধন্যবাদ জানাই আজকে আবার লাগি। তো আজকে যেটা আমরা মেইন উদ্দেশ্য, আমরা আসলে একাডেমি একটা করছি, আপনারা জানেন বিগত কয়েকদিন আগেও আমরা জার্সি বিতরণ হয়েছে, আজকে আবার সেকেন্ড ধাপও আমরা জার্সি বিতরণ করছি। ওটার উদ্দেশ্য আজকে এই অনুষ্ঠানটা আমরা নতুন প্লেয়ার যারা ভর্তি হয়েছে তারা জার্সি দেওয়া। আর জার্সি দেওয়ার মানে হইল আমরা একটা ইউনাইটেড করা, এক জার্সি সারারে দেওয়া, ওটার লাগে আমরা এই আয়োজন। আর স্পোর্টস ক্লাব করার একাডেমি করার অন্যতম উদ্দেশ্য হইল আমরা মাথিউরা এলাকার আসলে এই ইউনাইটেড কোনো একটা স্পোর্টস একাডেমি হয়েছে না, যেখান থেকে মানুষে বা হুরুতাইনতে খেলাধুলা শিখতে পারবো, বড় লেভেলে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো। ও উদ্দেশ্যে আমরা একাডেমিটা করা। আর আমরা একটা টিম আছে মাথিউরা স্পোর্টস ক্লাব, আমরা হখানো এই একাডেমি থেকে যারা পারফর্ম করিয়া যোগ্যতার ভিত্তিতে হখানো যাইব, বিয়ানীবাজার লিগ খেলবো, ক্রিকেট হোক ফুটবল হোক বা বড় বড় জায়গায় প্রতিনিধিত্ব করবো। ও আশাবাদ রাখিয়া বা ও উদ্দেশ্যে আমরা এই একাডেমিটা করা। প্লাস আমরা জামাল জহুরা ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন ধরনের সামাজিক কাম করা হয়। আর এখন আমরা বড় পরিসরে, খালি এক ইউনিয়ন এক ওয়ার্ড নাই, আমরা বড় পরিসরে যাতে প্রতিনিধিত্ব করতে পারি আর লাগি মাথিউরা স্পোর্টস ক্লাবও করছি। হঠার পাইপলাইন আসলে এই একাডেমিটা। ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে স্বল্প পরিসরে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাথিউরা ইউনিয়নের প্রবাসী ও বৃত্তবানরা এগিয়ে আসলে খেলোয়াড়দের বড় পরিসরে উন্নত প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। বিদেশে সবরে আহ্বান জানাই, এখন আমরা ওন ইনভেস্টমেন্টে চললাম, ফান্ডিংটা আমরা নিজের ব্যক্তিগতভাবে করলাম। বিদেশের যারা আসেন, দেশ বিদেশের যারা আসেন মাথিউরা ইউনিয়ন, তারা যদি একটু হেল্প করেন আমরা আসলে অনেক দূর আগাইতাম পারবো, আমরা বাইরে থেকে কোচ আনতাম পারবো। এখন তো আমরা সীমিত অর্থ লইয়া করি, আর তখন আমরা আসলে আপনারা যদি ফান্ডিং করেন আমরা বড় আকারে চিন্তা করতে পারবো। ওটাও আমার অনুরোধ। সম্ভাবনাময় তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে ভালো খেলোয়াড় গড়ে তোলা সম্ভব, সে লক্ষ্যে কাজ করছে জামাল জহুরা ফাউন্ডেশন। সৈয়দা আখি হক, এবিটিভি।